হুম? সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেই আজকের ক্লাসের আলোচনা শুরু করছি। গত সপ্তাহে যে বাংলা একের গদ্যাংশ থেকে যে আলোচনা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকের আলোচনাও অব্যাহত থাকবে। নিশ্চয়ই তোমরা অনলাইনে ক্লাসে আমার সাথে সংযুক্ত হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে নিজেদেরকে মনোযোগী হবে এবং আজকের ক্লাসের যে ফিডব্যাক বা ক্লাস থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটা নিয়ে আমাদের পরবর্তীতে কাজে লাগাতে হবে। তো আমরা সিলেবাসটা এখনো হাতে পাইনি, তারপরেও বাংলা সাহিত্যের যে বিভিন্ন দিক এবং শাখা নিয়ে গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও অনুরূপ আলোচনা, এবং সেই সাথে সাথে আজকের আলোচনার যে শিরোনাম দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, যে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যগত বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, উপন্যাসিক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক, বিশ্ব নন্দিত সাহিত্যিক রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আমরা একটি সম্যক ধারণা নেব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটা শুনবে এবং বাড়িতে যে এটা নিজেদেরকে মূল্যায়ন করবে এবং পাঠ্যপুস্তক থেকে
এটা সংগ্রহ করে পড়াশোনা করা। প্রিয় উপস্থিতি, ক্লাস চলছে তাহলে আমাদের কলেজে। ছোট গল্প গত ক্লাসে ছোট গল্প বন্ধ নিয়ে এদের পার্থক্য সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, সময় অভাবে সম্ভব হয়নি। তো আজকের এই মূল বিষয়ে যাওয়ার আগে ছোট গল্প এবং প্রবন্ধের মধ্যে যে একটি মৌলিক পার্থক্য, সেই পার্থক্যটা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। ছোট গল্প সম্পর্কে সেদিন মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম, কিন্তু প্রবন্ধটাও বিষয়টা একটু জানা দরকার। আমাদের আজকের মূল বিষয়ে যাওয়ার আগে স্বল্প পরিসরে এই দুটো ছোট বিষয়ের মধ্যে একটু পার্থক্য নিরূপণ করে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। একটু খেয়াল করি আমরা যে ছোট গল্প এক, ছোট গল্প দুই, প্রবন্ধ। মজার বিষয় হলো যে ছোট গল্প গদ্যে লেখা, প্রবন্ধ গদ্যে লেখা, তাহলে মৌলিক পার্থক্যটা কি? সঙ্গত কারণেই একটা প্রশ্ন এসে যায়। তো ছোট গল্পের সংজ্ঞা সেদিন আমি দিয়েছিলাম এবং অন্যান্য পাশ্চাত্য মনীষীদের উক্তি দিয়েও ছোট গল্পের সংজ্ঞাকে তোমাদের সামনে সংজ্ঞায়িত করেছিলাম এবং বিশ্লেষণ করেছিলাম, উদাহরণ দিয়ে আলোচনা করেছিলাম। ছোট গল্প হচ্ছে স্বল্প পরিসরে গার্হস্থ্য জীবনের অতি সাধারণ কিছু চরিত্র নিয়ে মূল বিষয়বস্তুকে আকস্মিকভাবে শুরু করে নাটকীয়ভাবে শেষ করা, অর্থাৎ চরিত্রগুলো অত্যন্ত ছোট ছোট চরিত্র, আমাদের গার্হস্থ্য জীবনের স্বল্প পরিসরের মধ্যে যারা অবস্থান করেন, কিশোর কিশোরী, যুবক যুবতী, এদের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলো রবীন্দ্রনাথ তার গল্পগুচ্ছের মধ্যে এই ছোট গল্পগুলো লিপিবদ্ধ করেছেন, যা আমাদের সকল শ্রেণীর পাঠক সমাজ সেটা পড়ে আত্মস্থ করেন, রসাস্বাদন করেন। তা আমাদের সিলেবাস অনুসারে আমাদের ছোট গল্প রয়েছে গদ্য অংশের মধ্যে এবং প্রবন্ধ রয়েছে। মূল বিষয় হলো যে দুটো জিনিসই গদ্যে লেখা, তাহলে মৌলিক পার্থক্যটা কি? এই পার্থক্যটা বা এই বিষয়টা আমাদের একটু খতিয়ে দেখতে হবে এবং আমাদের একটু মনে রাখতে হবে। আসলে ছোট গল্পের গাঁথুনি শিথিল, সাবলীল এবং বাহুল্য বর্জিত। আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আকস্মিকভাবে শুরু এবং নাটকীয়ভাবে শেষ করা হয় এবং একটি অখণ্ড ব্যঞ্জনা পাঠক হৃদয়ে অতৃপ্ত একটি বাসনা বা আকাঙ্ক্ষা নিয়েই ছোট গল্পের পরিণতি টানা হয়। এইটাই মূলত ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। পাশাপাশি আমরা যদি প্রবন্ধের কথা বলি, একটু সামান্য বিশ্লেষণ করি যে প্রবন্ধটা কি। প্রবন্ধকে যদি আমরা ব্যাকরণগত দিক থেকেও একটু ভেঙে বিশ্লেষণ করি, তাহলে এই বিষয়টি আরো আমাদের সামনে স্পষ্ট হয়। একটু আমরা মনোযোগী হই প্রিয় শিক্ষার্থীরা। প্রবন্ধকে যদি আমরা এইভাবে ব্যাকরণের দৃষ্টিতে ভেঙে করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, এই পুরো বাংলা ব্যাকরণ একটি উপসর্গ, সংস্কৃত উপসর্গ, পুরো পড়া অপসমনী, এগুলো তোমরা নিচের ক্লাসে দেখেছো। আর একসাথে লিখলে প্রবন্ধ আমরা যদি একটু হাইফেন দিয়ে বা ব্যবচ্ছেদ চিহ্ন দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে পুরো এই বাংলা এই উপসর্গের সাথে বন্ধ আরেকটি শব্দ সংযুক্ত করা হয়েছে। তো আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো একটি উপসর্গ
আর বন্ধ শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে বন্ধন বা বাধা। তবে বিষয়টি বাধা বলতে গেলে আটকানো, বন্ধ করা এবং আটসাট করে বাধা। ছোট গল্পে যেমন গাঁথুনি শিথিল, সাবলীল, ঘটনা ঘন ঘটা নেই, বাহুল্য বর্জিত। কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে প্রবন্ধটা গদ্যে লেখা হলেও সেখানে যুক্তিতর্কের অবতারণা আছে, লেখকের নিজস্ব যে জীবন দৃষ্টিভঙ্গি, লেখকের নিজস্ব যে সত্তা অর্থাৎ দৃষ্টিভঙ্গি সেখানে উপস্থাপন করা হয়েছে। যুক্তি নির্ভর আলোচনা এবং তত্ত্ব ও যুক্তি নির্ভর গদ্য আলোচনা। এটা যখন কোনো প্রবন্ধের মধ্যে থাকবে, যখন কোনো গদ্যাংশের বা গদ্য রচনার মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা প্রবন্ধ বলে আখ্যায়িত করব বা প্রবন্ধ হিসেবে আমাদের চেনার উপায় খুঁজে পাব। তা আরো আমরা ছোট্ট আকারে যদি একটু সংজ্ঞায়িত করি প্রবন্ধকে, প্র শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে। প্র শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে, উত্তম রূপে, ভালোভাবে। আর বন্ধ শব্দের অর্থ বাধা বা বন্ধন, দৃঢ়ভাবে আটকানো। তাহলে প্রকৃষ্ট রূপে আমরা এবার যদি ছোট্ট আকারে একটু সংজ্ঞা দিই বা সংজ্ঞায়িত করি, তাহলে এরকম দাঁড়ায় যে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত গদ্য রচনাই হলো প্রবন্ধ। অত্যন্ত সুন্দর একটি সংক্ষিপ্ত সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেলাম। প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত গদ্য লিখনি বা গদ্য রচনাই হলো প্রবন্ধ। তো প্রবন্ধের গাঁথুনি বেশ একটু গুরুগম্ভীর এবং তথ্য এবং তত্ত্বভিত্তিক, যুক্তি নির্ভর আলোচনা এবং লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি বিষয়বস্তুর মধ্যে উপস্থাপিত হয়ে থাকে। তাহলে যুক্তি নির্ভরতা থাকতে হবে এবং সেখানে তথ্য উপাত্ত বিষয়গুলো সেখানে থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রবন্ধ। কিন্তু ছোট গল্প এবং প্রবন্ধ উভয়ই গদ্যে লেখা, এইটা মূল পার্থক্যটা আমাদের জেনে রাখা দরকার। তাহলে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যখন আমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করব বা একটি উত্তরমালা তৈরি করব, সেখানে আমাদের বোঝার পক্ষে, জানার পক্ষে, বিশ্লেষণের পক্ষে সহায়ক হবে এবং আমরা পৃথকভাবে সেটাকে উল্লেখ করে আমরা লিখতে পারবো। আমাদের মধ্যে সেটা ছোট গল্প আর প্রবন্ধ যেন একাকার হয়ে গুলিয়ে না যায়, সেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট থাকবে এবং সেই নিরিখেই মূলত তোমাদের সামনে আমি সংক্ষিপ্ত পরিসরে জিনিসটি পরিষ্কার করার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আজকের মূল বিষয়ে আসি। সেটা হচ্ছে শিরোনামে আমরা লিখেছি যে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম। আসলে বাংলা সাহিত্যাঙ্গন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্য কল্পনা করা যায় না। এই জন্য আমাদের কবিগুরু অর্থাৎ কবিদের গুরু, কবিশ্রেষ্ঠ, বাংলা সাহিত্যের এমন কোনো শাখা বা দিক নেই যেখানে রবীন্দ্রনাথের বিচরণ নেই। সর্বশাখায়, সকল শাখায় তিনি লেখালেখি করেছেন, বিচরণ করেছেন। আমরা তার
জন্ম, তার পৈতৃক পরিচিতি, তার সাহিত্যকর্ম, তার সৃজনশীলতা, এগুলো আমরা মৌলিক দিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। একটু আমরা খেয়াল করি যে রবীন্দ্রনাথ না হলে বাংলা সাহিত্যের এই অঙ্গনটা পরিপূর্ণ হতো না। এই জন্য রবীন্দ্রনাথকে বলা হয় বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তোমরা জানো যে ইংরেজি 1861 7ই মে, এবং বাংলায় সহজে আমরা জানি যে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এটা হচ্ছে তার জন্ম। আমরা রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু সাল সন তারিখগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমার বিশিষ্ট কবি, বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথের জন্ম কাকতালীয়ভাবে ইংরেজিতে দিনক্ষণটি একই দিনে পড়েছে। একদিকে যেমন 7ই মে 1861 খ্রিস্টাব্দ, অন্যদিকে মৃত্যু ইংরেজি 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ। বাংলায় জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, মৃত্যু 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এটা কিন্তু আমরা অনেকে স্মরণে রাখি না। এটা কিন্তু আমাদের অবশ্যই একজন বিশিষ্ট সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে বা যে কোনো লেখক সম্পর্কে আমাদের তাদের সন্তারিক জন্ম মৃত্যুর সন্তারিক অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো এটা তার মৌলিক দিক গেল। এখন আমরা বিশেষ করে তার পারিবারিক যে পরিস্থিতি, বিশেষ করে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার কলকাতার তার পারিবারিক যে পরিস্থিতি অনেক বিশাল। আমরা সময় অভাবে অতদূর যেতে পারবো না। তো মোটামুটি আমরা
রবীন্দ্রনাথের ছোটদের রবীন্দ্রনাথ বই, এই জাতীয় ছোট ছোট বইয়ে তার পরিচিতি অনেক দেওয়া আছে। এরপর আমাদের পাঠ্যপুস্তকেও অনেক কিছু আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ তার পিতা, মাতা সারদা দেবী এবং ঠাকুরদাদা হচ্ছেন প্রিন্স দেবরাজ ঠাকুর। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা জীবন, তার সাহিত্য কর্ম অনেক বিশাল এবং ব্যাপক। সুতরাং এই বিষয়গুলো আমাদের ধীরে ধীরে পড়তে হবে এবং জানতে হবে। তাহলে আজকের মতো এখানে আমরা আগামী দিনে রবীন্দ্রনাথের শিক্ষা ও কর্মজীবনের শেষাংশটা আমরা আরেকবার